হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 10:35। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা, সকালে উঠেছি এই 6:30 নাগাদই উঠেছি। হ্যাঁ, 6:30 বাজে তখন। তা যাই হোক, 6:30 উঠেছি। উঠে সব কাজ টাজ সেরে চান পুজো টুজো, আজকে তো বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয়। তা যাই হোক, সব সারাটা কমপ্লিট, একদম পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে রেখে তারপর নিচে নেমে এসেছি। এসে চাও বানিয়ে নিয়েছি। চলো, আর এর মধ্যে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। চলো চাটা আগে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে চা, সাথে দেখো এটা ব্রেডটা এই যে ছেঁকে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে। এই রুটিটা ছিল, দুদিন ধরে রয়েছে, রুটিটা খাওয়াই হচ্ছে না, তাই আজকে একটু ভেজে ফেললাম ছোট ছোট করে, পাঁপড়ের মতন করে। দেখো একদম লাল লাল করে ভেজেছি। আর একটু মুড়িও নিয়েছি, তেল দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটু বাদামও দিয়ে দিয়েছি। আর বাজার এসে গেছে, পরে দেখাচ্ছি, এখন দেখাতে গেলে চাটা ঠান্ডা হয়ে যাবে। এখন কিছু বাজার আসেনি, মানে আমি বাজার করতেই বারণ করেছিলাম। বাজার সবজি সব রয়েছে, এমনি নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, বর্ষাকাল না, তাও যে আনতেই বারণ করেছিলাম। তাও টুকটাক করে কিছু নিয়ে এসছে। তা যাই হোক, যাই এনেছে পরে তোমাদের দেখাবো। তা চলো খাওয়া দাওয়া করি। মেশিনে কাজ রয়েছে, এই ঘরটা গোছাবো, আর রান্নাবান্নাও রয়েছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মেশিনে বসলাম, আর তোমাদের দাদাভাই বাজার থেকে তো চলে এসছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখনও রান্না বসাইনি। এই মালটা গলা ডাউন বসালে হয়ে যায় 10 পিস মাল। দেখি যদি আবার নিতে চলে আসে দাদাভাইটা, ওর জন্য এটা একটু করি, তারপর একটু পরে ভাত বসাবো। তা চলো দেখতে থাকো বন্ধুরা। এইদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, একটা উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতে। আর কি এনেছে চলো বাজার থেকে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আম এনেছে, পেঁয়াজ, গাঠি কচু, ভেন্ডি, আর এই যে কচুর ফুল, গুঁড়ি কচুর ফুল হয় না, সেই ফুল। এই ফুলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, রসুন পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা ভাজা করলে খুব ভালো লাগে খেতে। এই আনা হয়েছে, কেন আমার সবজি অনেক রয়েছে ঘরে, নষ্ট হয়ে যাবে, বর্ষায় এমনি পচে যায়। তা বন্ধুরা, এই যে দেখো, এখানে 3 প্যাকেট তেল আনা হয়েছে। 1 প্যাকেট সাদা তেল, আর এটা হচ্ছে ইঞ্জিন সর্ষের তেল, এটা হচ্ছে ফরচুন, এটাও সর্ষের তেল, এইটা হচ্ছে সাদা তেল। আর আমি সকালে পুজো দিয়েছি, দেখো প্রসাদ এখনও খাওয়া হয়নি। এই দেখো, এখান থেকে মনে হয় তোমাদের দাদাভাই নিয়ে শশা খেয়েছে। তা যাই হোক, এখন আমি প্রসাদ দিয়ে দেবো। আর এই হচ্ছে এক মাসিমা পাশের বাড়ির কাঁঠাল দিয়ে গেছে, গাছের কাঁঠাল। এই দেখো, এর আগেও একদিনকে দিয়ে গেছিলো, এই আজকে আবার দিয়ে গেছে। আর এই যে মেশিনে বসেছি, তখন তো দেখলে এই মালটা এখন ডাউনটা লাগালেই হয়ে যায়। তারপরে আছে কালো মাল, ওই দেখো কি মাছ এনেছে, রান্নার সময় দেখিয়ে দেবো, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাত নামিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ। এই দেখো, ট্যাংরা মাছ রান্না করবো। মাছটা তো ধোয়া হয়ে গেছে। কড়াই গ্যাস ধরিয়ে দিয়েছি, ওই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই যে গাঠি কচু দিয়ে রান্না হবে মাছটা। আর এইটা যে কচুর ফুলটা দেখালাম, এই যে কচুর ফুলটা কুচি কুচি করে কাটা হয়েছে, এইটা তার জন্য রসুন লঙ্কা পেঁয়াজ কাটা হয়েছে, এটা একদম ভাজা ভাজা হবে। আর এখানে দেখো প্যাকেটে তেল ঢাললাম, কিন্তু ধরলো না এটায়। যাই হোক, দেখা যায় রান্নায় কতটা লাগে। তা চলো, গ্যাস তো ধরিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। মাছটা আমাকে আগে ভাজতে হবে, চলো মাছটা ভেজে নিই। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, একদম পাতলা করে, হালকা শুধু নুন হলুদ। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এই যে কচুর ফুলটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে, একদম ভাজা ভাজা হবে। চলো এটা হোক, রান্না কমপ্লিট। মাছের ঝোলটা আগে দেখি।
তারপর কচুর ফুলটা হচ্ছিল, তোমাদের দেখাচ্ছিলাম। কচুর ফুলটাও রান্না আছে। আর এখানে দেখো একটু তেলা কুচোর শাকের একটু আলু দিয়ে ঝোল ঝোল মতন করেছি, পাঁচফোড়ন দিয়ে আর নুন হলুদ। আর এটা হচ্ছে কালকে এই যে খেসারির ডালের ধোকা রান্না করেছিলাম, সেটা একটু রয়েছে, গরম করে নিয়েছি। এই হয়েছে আজকে রান্না। আর এইগুলো সব আমি পরেই মাজবো, এখন খাওয়া দাওয়া করবো। একটা বেলা হয়ে গেছে বন্ধুরা, রান্না করতে করতে লাল মালটা কমপ্লিট করলাম, করে ভাজ টাজ করে রেখে আসলাম, কালো মালটা ধরেছি। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজে প্রায়। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেসিনে বাসনগুলো মেজে নেব। তা চলো দেখতে থাকো, পরে আসছি। আর আজকে কিন্তু কচুর ফুলটা দারুণ লাগবে খেতে, এমনি এটা ভালোই লাগে খেতে। তা যাই হোক, এইসব খেতে আমার ভীষণই ভালো লাগে। তা চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে। তা বন্ধুরা, দুপুরে তো দেখলে রান্নাবান্না করে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, কেন অনেকটা বেলা হয়ে গেছিলো। আর হচ্ছে তারপরে রান্নাঘরটা সব পরিষ্কার করেছি দেখো, আর বেসিনে এই বাসনগুলো মেজেছি। আর কি বলে, খেতে খেতেই দেখলাম বৃষ্টি নেমে গেল। তা যাই হোক, বাইরে আর বেরোতেও পারিনি, ওই জন্য বেসিনেই বাসনগুলো মেজে নিয়েছি। কিন্তু বৃষ্টি কমার পরে কড়াইটা আমি বাইরে নিয়ে গিয়ে মেজেছি। কড়াইটা আমি বেসিনে মাজতে পারি না, আমার মনে হয় যেন পরিষ্কার হয়নি, ভালো করে ঘষতে পারি না, কিছু না, ওই জন্য বাইরে নিয়ে গিয়ে কড়াইটা আর বটিটা মেজেছি। যেহেতু কালকে আর রান্নাবান্না করবো না, বটিটা যদি না মাজি আমি ভুলে যাব, পরের দিন আবার শনিবার, ওই জন্য মেজে নিলাম। তা যাই হোক, সব কাজ সেরে না, বাসন টাসন মেজে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপর আমি 5:30টার সময় উঠে বাদ বাকি কাজগুলো করেছি, যেমন রান্নাঘর পরিষ্কার করেছি, ঘর ঝাড় দিয়েছি, বাসনগুলো গুছিয়েছি, এইসবগুলো আমি 5:30টার সময় উঠে করেছি। করে তারপরে চান করেছি, চান টান করে তারপরে সন্ধে দিতে গেলাম। সন্ধে দিয়ে এসে নিচে নেমে এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানিয়েছি, এই যে। তা বন্ধুরা, আজকে যে কচুর ফুলটা রান্না করলাম, ভালোই লেগেছে খেতে, কিন্তু একটু গলা ধরে চুলকাচ্ছিল একটু। আমার ভুল হয়েছে, আমি যদি একটু সেদ্ধ করে নিতাম, সেদ্ধ করে নিয়ে, আসলে এগুলো খাওয়া হয় না তো, অনেক কবে খেয়েছি আমার মনেও নেই। যাই হোক, তা ভালোই লেগেছে খেতে, একটু সামান্য একটু গলা কিটকিট করছিল। তা যাই হোক, ভালোই লেগেছে খেতে। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।